নমস্কার বন্ধুরা, তুলসী কিচেনে আপনাদের আবারও স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কুলের আচার রেসিপি। আর প্রচণ্ড গরমের মরশুমে এরকম একটা কুলের আচার খেতে কিন্তু খুবই দারুণ লাগে। তো চলুন দেখে নেওয়া যাক এটা কিভাবে করা যায়। আমি প্রথমেই দেখুন এখানে 700 গ্রাম কুল নিয়ে নিয়েছি। আর এগুলো থেকে আমি ডাঁটিগুলো ছাড়িয়ে নিয়েছি। এখন আমি এগুলোকে ভালো করে 2-3 বার জল পাল্টিয়ে ধুয়ে নেব। দেখুন এগুলো ভালো করে ধোয়া হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে আবারও জল দিয়ে প্রায় 2 ঘন্টার মতো ভিজিয়ে রেখে দেব। আর এগুলো সাইডে রেখে দিয়ে দেখুন এখানে নিয়ে নিলাম কিছু মশলা। আর মশলাতে আছে দেখুন শুকনো লঙ্কা, কালো জিরে, জিরে, মৌরি, ধনে আর 2টো তেজপাতা। এখন আমি এগুলোকে একটা শুকনো খোলাতে ভেজে নেব। আর এগুলো ভাজা হতে হতে এদিকে দেখুন নিয়ে নিলাম গুড়। আর আমার গুড়টা এখানে একটু শক্ত, তার জন্য আমি এটাকে একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি যাতে গুড়টা ভালো করে গলে যায়। এদিকে দেখুন মশলাগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে একটা প্লেটে নামিয়ে রেখে ঠান্ডা হয়ে আসার পর এগুলোকে শুকনো পাউডার তৈরি করে নেব। আর এদিকে কড়াই বসিয়ে দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম গুড়টা জলের মধ্যে দিয়ে ভালো করে পাক আসার পর এটাকে একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব। কারণ গুড়ের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে ধুলোবালি ও পোকামাকড় থাকে, তাই এভাবে ছেঁকে নিলে কিন্তু গুড়টা খুব পরিষ্কার হয়ে যায়। এখন আমি চুলাতে বসিয়ে দিলাম কড়াই। আর কড়াইটা গরম হয়ে যাওয়ার পর তার মধ্যে দিয়ে দিলাম সরিষার তেল। আর তেলটা গরম হয়ে আসার পর তার মধ্যে 2টো শুকনো লঙ্কা আর একটু মৌরি ফোড়ন দিয়ে দিয়েছি। এগুলো একটু লাল লাল করে ভাজা হয়ে আসার পর আমি কুলগুলো এরকম একটা ছাঁকনি হাতার সাহায্যে দিয়ে দিচ্ছি। আর কুলগুলো দিয়ে আমি এগুলোকে ততক্ষণ নাড়াচাড়া করব যতক্ষণ না এর থেকে জল বেরোনো বন্ধ হচ্ছে। আর এখানে আমি দিয়ে দিলাম 1 চা চামচ বিট নুন। আর কুলের আচারে বিট নুন দিলে কিন্তু আচারটা খেতে একদম দোকানের মতোই লাগে। আর তারপর এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকেই হালকা জাল করে রাখা গুড়টা। আর গুড়টা দিয়ে আমি এটাকে প্রায় 15 থেকে 20 মিনিটের জন্য এভাবেই নাড়াচাড়া করে নেব। আর এখানে দেখুন আমি আগে থেকে তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম। এখন আমি এর জলটা দিয়ে দিলাম। আর কুলের আচারে যদি এরকম তেঁতুলের জল দেওয়া যায় তাহলে আচারটা খেতে কিন্তু খুবই দারুণ হয়। আর আচারটা খেতে একদম টক ঝাল মিষ্টি হয়। আর আমি কিন্তু আগে স্কুলের সামনে থেকে এরকম আচার অনেক কিনে খেয়েছি। আমার মতো কে কে আপনারা এরকম আচার কিনে খেয়েছেন স্কুলের সামনে থেকে প্লিজ কমেন্ট করে জানাবেন। আর এদিকে দেখুন আগে থেকেই যে মশলাটা করে নিয়েছিলাম ওইটা দিয়ে দিলাম। আর এখানে দেখুন আমার কুলের আচারটা অলমোস্ট হয়ে এসেছে। কি লাগছে না একদম লবণীয়। এখন আমি এটাকে একটা পাত্রে নামিয়ে নেব। তো বন্ধুরা, কুলের এই আচারের রেসিপিটা আপনাদের কাছে কীরকম লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটাকে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন। আর যদি আমার চ্যানেলে কেউ নতুন হয়ে থাকুন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য পাশে থাকা বেল আইকনে প্রেস করে দেবেন। ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল।